আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রামিম লাইফস্টাইল থেকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। হঠাৎ করে আমি বাড়িতে গিয়েছি, তার জন্য কিছুদিন আপনাদের সেটা শেয়ার করব যে কিসের জন্য আমি কিছুদিন ভিডিও ছাড়তে পারি নাই। হঠাৎ করে কিসের জন্য বাড়িতে গেলাম, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আম্মু আব্বু রাত্রেবেলায় ফোন দিচ্ছে যে তুমি বাড়ি আসো। পরে সকাল 10টার গাড়িতে আমি বাড়ি যাইতেছিলাম। আমি এখন ফেরির পরে উঠছি। দেখুন পদ্মা নদীর পানি কতটা ঘোলা, কতটা সুন্দর ঢেউ। আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই ট্রলারগুলো দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। ফেরিটা এখনো ছাড়েনি, তার জন্য পানি এরকম। ফেরিটা ছাড়লে পানির শব্দ, ঢেউ অনেক বেশি হয়। এই দেখুন কত সুন্দর লাগতেছে। ওই সাইড থেকে ট্রলার, কি সুন্দর লাগতেছে। এখনই ফেরি ছেড়ে দিবে। ফেরি ছাড়লে কিন্তু পানির ঢেউটা অনেক বাড়বে। ওই সাইড থেকে লঞ্চ দেখা যাচ্ছে, একটা লঞ্চ আসতেছে এদিকে। দেখুন আমার ভিডিও করা দেখে একটা আপু ভিডিও করতেছে এই সাইডে। আপু মনে হয় ব্লগ বানায় কিবা জানি না। সবাই প্রায় মানুষ ভিডিও বানাতে কিবা ভিডিও দেখতে খুব পছন্দ করে। আর পানির ভিডিও তো কোনো কথাই নেই। আমি তো যখন যাই তখনই একটি করে ভিডিও করি। পরে মনে পড়ে যে আমি বাড়ি গেছিলাম। আমার বাড়ি যশোর। আমি যশোরের মেয়ে। আমি ঢাকায় থাকি। বছরে 2-3বার বাড়ি যাওয়া হয়। বাড়ি যদি কোনো সমস্যা হয় তাহলে আরেকবার একটু বেশি যাওয়া হয়। যেরকম এখন যাইতেছি, দেখুন কতটা ঢেউ। অবশেষে ফেরিটা ছেড়ে দিয়েছে। দেখুন ফেরিটা ছাড়ার পরে ঢেউটা কতটা বেশি। ফেরি পার হতে আধা ঘন্টা একটু বেশি লাগে। অবশেষে আমরা ফেরি পার হয়ে গিয়েছি। এই দেখুন আমরা এখন কামারখালী ব্রিজে চলে এসেছি। ব্রিজটা পার হইতেছি। একটু পরেই আমরা যশোর চলে যাব। আমার বাড়িতে আমার দাদু অসুস্থ হয়েছে। আমার দাদুকে দেখতে যাইতেছি। হঠাৎ করে আমার দাদু খুবই অসুস্থ। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন। এটা আমাদের বাড়ি, এটা আমার আম্মুদের বাড়ি, এটা আমার আব্বু। কোলে ওইটা আমার ছোট বোনের ছেলে। এই দেখুন এটা আমাদের বাড়ি। এই যে আমার দাদু বিকালবেলায় রৌদ্রে বসে রয়েছে ঘরের ভিতরে থেকে। আমি বললাম যে একটু রৌদ্রে বসলে খুব ভালো হবে, এই জন্য চেয়ার নিয়ে এসে রৌদ্রে বসিয়ে দিয়েছি। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন। এটা আমাদের বাড়ি। পাশে আমার আব্বু দাঁড়িয়ে রয়েছে। আব্বু বলল চলো বিকাল হয়ে গেছে, একটু মাঠে যাই, ধান পেকে গিয়েছে কিনা দেখে আসি। আমি বললাম হ্যাঁ চলো। আমার ধান ক্ষেত খুবই পছন্দ হয়, কেন সবুজ। এখন তো ধান পেকেছে, সোনালি ক্ষেত, দেখতে দারুণ লাগবে। চলো আব্বু একটু দেখে আসি। পরে আব্বুর সাথে আমি একটু মাঠে আসলাম।
আমাদের মাঠটা খুবই সুন্দর দেখতে, আর আমাদের বাড়ির পাশেই কিন্তু মাঠ, বেশি দূর না। দেখুন মাঠের ধানগুলো কতটা সুন্দর দেখা যাইতেছে, চারিদিকে সবুজ সোনালি ধান, কি দারুণ দেখতে। আমি তো খুবই মজা পেয়েছি ধান খেতে এসে। আমি এই টাইমে বাড়ি আসি না, হঠাৎ করে দাদুর জন্য বাড়ি যেতে হলো। সবুজ ক্ষেত, সোনালি ধান, ওয়াও, চারিদিকে সবুজ আর সোনালি ধান, কি দারুণ লাগতেছে দেখতে। বিকালবেলায় ঘুরতে খুবই দারুণ লাগে। রামিম আগে আগে যাইতেছে, ওর মতন ও খেলতেছে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন, লাইক করতে ভুলবেন না। যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব করে দিবেন। সকালবেলায় কুয়াশা পড়েছে, চারিদিকে কুয়াশা, কি সুন্দর লাগতেছে দেখতে। গ্রামের সকালবেলা কি সুন্দর, দারুণ দেখতে। এটা আমাদের ঘরের পিছন দিক, শিশিরে ভেজা ঘাস, কি সুন্দর দেখা যাইতেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে, লাইক করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।